আজকে আমাদের এখানে মূল আসার উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যে গাছরা এনভায়রনমেন্ট কমিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট মিস্টার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং ত্রিপুরা সরকার নেতৃত্বে ওনাদের আহ্বানে আমাদের গত 4 তারিখ সেপ্টেম্বর 2024 ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ত্রিপুরা স্টেটের সঙ্গে আমরা একমত হয়েছে। এই একতে আমাদের দাবি রাখা আছে, মানুষ যদি বেঁচে থাকতে হলে এনভায়রনমেন্টের জরুর থাকে, গাছরা লাগাইতে হয়। একটা গাছ যদি কাটলে 10টা পেয়ার যেন লাগায়, এটাই আমাদের জনগণের কাছে এবং এরিয়াবাসীদের কাছে আমরা এই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বাইজলবাড়ি এরিয়া পদ্মবিল জায়গাতে একটা ফরেস্ট ল্যান্ড আছে। এটা অনেক দিন থেকে এখানে অনেকজনে কিছু নাকি আমরা শুনেছি অকুপাই করতে চেষ্টা করেছে, দখল করতে চেষ্টা করেছে। এটা সেভাবে আমরা আমাদের তরফ থেকে আমরা চাই যে এখানের জন্তু জানোয়ার যেন জীবিত থাকতে পারে। এখানে যেন চিড়িয়াখানা গভর্নমেন্ট তরফ থেকে বানিয়ে দেয়, আমাদের ছেলে মেয়ে বাচ্চা ও বোনেরা এখানে আসে দেখতে পারবেন। এখনও আছে অনেকজন জঙ্গলের কিনু জন্তু জানোয়ার দেখতে পাইনি, যার কারণে আমার ত্রিপুরা রাজ্যের আমার যতটুকু জানা আছে যে সিপাহী জলাতেই একটাই আছে, যার কারণে ট্যুরিজম ডিপার্টমেন্ট বাইরের লোক বিদেশের লোক যখন আসে ত্রিপুরাতে যখন ভ্রমণ করেন তখন জিনিস অনেক কিছু দেখতে পাই না, যার কারণে আমাদের আগের থেকে একটা প্ল্যান ডিসিশন এবং দাবি করা আছে যে এখানে একটা জন্তু জানোয়ার যেন রাখতে পারি। যার কারণে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে আমরা অলরেডি প্রপোজাল সাবমিট করা আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ত্রিপুরা সরকার ডক্টর প্রফেসর মানিক স্যার কাছে এটাই অনুরোধ রাখবো যে তাড়াতাড়ি এখানে এই বনে একটা সৌন্দর্য যেন থাকে, জঙ্গলের জন্তু জানোয়ার যেন থাকতে পারে, ভালো একটা প্রোটেকশন দিয়ে যেন এখানে একটা চিড়িয়াখানা তৈরি করার জন্য আমরা দাবি রাখছি। সেটাই যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা এই কাজগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। ইন্ডিয়া গভর্নমেন্ট প্রেসিডেন্ট গভর্নমেন্ট কাছে আমরা অলরেডি ডিমান্ড সাবমিট করা আছে, এটাকে যেন আমাদের যে দাবিগুলা যেন পূরণ করা হোক, এটাই আমাদের দাবি। এটাই আমাদের এই এরিয়ার মানুষের জন্য এবং সকল মানুষের জন্য, সকল প্রাণের জন্য এই উদ্দেশ্য আমরা নেওয়া হয়েছে এবং প্রপোজাল দেওয়া হয়েছে। এই আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে গাছকে বাঁচাতে হবে। গাছ যদি আমাদের না থাকে তে অক্সিজেনের যে সমস্যা ওখানে দিনে দিনে বেড়ে চলে যাচ্ছে। যে আজকের আমাদের এই উদ্দেশ্যই যেন একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, এটাই সবাই ত্রিপুরাবাসীদের কাছে আমাদের অনুরোধ। এটা আমাদের জীবিত, আমাদের অক্সিজেন, সবাই মিলেমিশেই আমরা
গাছ লাগাও দেশ বাঁচাও এই নারী দিয়ে আমরা চলতে হবে। সেটাই আপনাদের কাছে, আপনাদের প্রেস মিডিয়াতে মাধ্যমে এটাই আমি অনুরোধ করব ত্রিপুরাবাসীকে এবং সরকারের কাছে, আরও যেন বেশি গাছ লাগায়, আরও যেন জন্তু জানোয়ার যারা আমরা দেখতাম পারি, জায়গায় জায়গায় যেন ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেও আমরা বাইরের এবং ভিতরের যে এখানে ভ্রমণ করতে পারেন, সেটার জন্য এই উদ্যোগটা আমরা প্রপোজাল রাখিছি। এটার জন্যই সরকারের কাছে এটাই আমরা দাবি রাখবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই আমাদের প্রজেক্ট দাবিগুলো আছে সেই দাবিগুলোকে যেন ইমপ্লিমেন্ট করার জন্য। থ্যাংক ইউ। কোন জায়গা? এটা আমাদের রামচন্দ্রঘাট কনস্টিটিউয়েন্সির ভিতরের ভাইজলবেরি এরিয়ার পদ্মবিল জায়গা, এই জায়গাটার নাম। এখানে আমরা আজকে এই ব্যানারগুলি লাগানো হয়েছে যেন পশু পাখি যেন বাঁচিয়ে রাখার জন্য এবং গাছটাকে আমরা রক্ষা করতাম পারি, বন বিভাগকে রক্ষা করতাম পারি। তার জন্যই আমরা আজকে এই আমাদের ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ দ্য অরিজিনাল গ্রুপ, হাস্টেপা গ্রুপ এবং পরিমল দেববর্মা পিডি গ্রুপ আমরা জয়েন্টলি এই উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যাংক ইউ।